সেশনে এই যে প্রমোশনাল অফারগুলো রয়েছে তাতে যে প্রোডাক্টগুলো ফ্রি পাচ্ছেন সেগুলোকে প্রমোট করুন। তো আমাদের সাথে আজকের এই জুম সেশনে যিনি আছেন উনি আমরা ওনাকে সবাই চিনি, মিস মোনালিসা রয়। ইএসডি আছেন, উনি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন। আর আমাদের ওয়েমেন এম্পাওয়ারমেন্ট যে প্রোগ্রাম চলে, যে আমরা মিটিং করি বা সেশন করি, তাতে ওনার আহ, একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের ব্রাঞ্চ অফিসের তরফ থেকে বা ব্রাঞ্চ অফিসের কোনো মিটিং হোক বা অন্য কোনো জায়গাতে যখন মিটিং হয়, আমরা ওনাকে শুনি। যারা ওনাকে দেখে ইন্সপায়ার হন, ওনাদের উদ্দেশ্যে বলবো যে আপনার টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আপনার টিমে যে সমস্ত মহিলা মেম্বাররা রয়েছেন তাদেরকে নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। এবং আমাদের ইন্ডিয়াতে যেখানে আমাদের মহিলাদের একটা জায়গা স্পেসিফিক, আমরা জানি যে মহিলারা যেমন তাদের ফ্যামিলিকে সামলাতে পারে, যেমন পড়াশোনা করতে পারে, যেমন অফিসেও যেতে পারে, তেমন ডিএকশন বিজনেসে এসে তারা সাকসেসও হতে পারে। তারই একজন এক্সাম্পল আমি বলতে পারি যে আমাদের মোনালিসা ম্যাম। তো মোনালিসা ম্যাম, আমি আপনাকে এখানে ভার্চুয়ালি আপনাকে স্বাগত জানাই। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা ভার্চুয়াল ক্ল্যাপের মাধ্যমে ওনাকে স্বাগত জানানোর জন্য। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন, ওয়েলকাম মিস মোনালিসা রয়। Thank ওভার you টু ইউ so ম্যাম। much, Prithviraj. Prithviraj, আমার sound clear? হ্যাঁ, ভয়েস ক্লিয়ার ম্যাম। Okay, thank you so much. এই মুহূর্তে যারা আমাকে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে নমস্কার, আদাব। আমি মোনালিসা রায়, আছি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে। আজকে আহ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে পৃথ্বীরাজ? আমাকে একটু হেল্প করো। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাই আরো একবার আমাদের কলকাতা ব্রাঞ্চ অফিস স্টাফ, আমাদের পিআইসি অ্যান্ড আমাদের অফিস ইনচার্জ এবং অফিসের সকল স্টাফদেরকে। আজকে তাদের সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে উইকলি মিটিং পেয়ে যাচ্ছি এবং এখানে আমরা আমাদের টিমকে রেডি করার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি। কারণ অনেক সময় আমরা মিটিংটা যে সব জায়গাতে বা অফিসে এসে সব সময় করতে পারি না, তো একটা উইকলি মিটিং এর মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে একটা দিন, বিশেষ করে পুরো ওয়েস্ট বেঙ্গল, আমরা এখানে কিন্তু যুক্ত হতে পারছি। পাশাপাশি দেখা যাচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেকেই এখানে আমাদের সাথে যুক্ত হন। তো আজকে আমি আপনাদের সঙ্গে আছি মোনালিসা রয়, ইএসডি ডিএক্সএন সিস্টেমে। তো আপনাদের সাথে আজকে কথা বলবো উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ইন ডিএক্সএন। অ্যাকচুয়ালি ডিএক্সএন এর থেকে মানে আসলে নারীর যে ক্ষমতায়ন, এই জায়গাটা আজকে আমি ক্লিয়ার করব। অনেক সময় দেখা যায় কি, অনেক সময় দেখা যাচ্ছে কি যে আমরা যখন কাজ করতে যাই, তখন আমাদের ভেতরে আমরা মেয়েরা, বিশেষ করে আজকে মেয়েদের নিয়ে কথাটা একটু বেশি বলবো, কিন্তু মেয়েদের নিয়ে যখন আমি কথাটা বলবো, অফকোর্স আমার এখানে যে সকল ভাইরা আছেন অবশ্যই তারা বুঝতে পারবেন যে একটা মেয়ে যদি পারে তাহলে একটা ছেলে কিন্তু তার পক্ষে অবশ্যই সম্ভব। তো আমরা তো সব সময় ছেলেদেরকে প্রায়োরিটি দিয়েই থাকি যে ছেলেরা সব জায়গা থেকে সবকিছু করতে পারে, বাট আমরা এটাও কিন্তু জানি পাশাপাশি যে মেয়েরা অবশ্যই চাইলে সবকিছু করতে পারে, কিন্তু মেয়েদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কনফিডেন্স এন্ড তাদের ফ্যামিলির সাপোর্ট। অনেক সময় আমরা কনফিডেন্স হারিয়ে ফেলি, আবার অনেক সময় আমাদের কিন্তু ফ্যামিলির সাপোর্ট থাকে না, যার কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারি না। কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আমরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারি আজকে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো আজকে আমি যে কথাটা নিয়ে শুরু করতে চাই, দেখুন আমাদের কবি কাজী নজরুল ইসলামের একটা কথা আছে, বিশ্বের যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ পৃথিবীর যা কিছু সৌন্দর্য তার কিন্তু অর্ধেক অবদান নারীর। নারী ছাড়া কিন্তু কখনো এই বিশ্ব সুন্দর হতে পারেনি। একটা ফ্যামিলিতে নারীর কি অবদান রয়েছে সেটা কিন্তু অফকোর্স আমাদের মেয়েদের থেকে ছেলেরা বেশি কিন্তু এই জিনিসটা অবজার্ভ করেন। একটা সংসারকে সুন্দর করার জন্য নারীর গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ একটা ছেলে মানুষ কি, তার দায়িত্ব কি, বাইরের দেখাশোনা করা, কিন্তু একটা পরিবারকে সুন্দর করে গুছিয়ে রাখা, পরিবারকে সুন্দর করে তোলা, সম্পূর্ণ দায়িত্ব কিন্তু নারীর থাকে। তার মানে একটা মেয়ে যদি পড়াশোনা নাই জানতে পারে, একটা মেয়ে সে কর্মজীবী নাই হতে পারে, কিন্তু সে যে তার ফ্যামিলিতে একটা বড় অবদান সেটা কিন্তু তার পরিবারের লোক অবশ্যই অবজার্ভ করতে পারে। তার মানে কি, ওই নারীর ভেতরে একটা নেতৃত্বের কিন্তু একটা কোয়ালিটি রয়েছে, কোয়ালিটি আছে বলেই কিন্তু সে তার পরিবারকে এত সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। তো এটা নারীর কিন্তু একটা গুণ।
অনেক সময় আমরা এই গুণটাকে ছোট করে দেখি। দেখুন, একজন কর্মজীবী নারীর থেকে কিন্তু একজন সংসারী নারীর অবদান অনেক অনেক বেশি, কারণ সে তার সংসারটাকে অনেক সুন্দর করে রাখে। পাশাপাশি একজন কর্মজীবী নারীকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তার কারণ হচ্ছে সে সংসার সামলানোর পাশাপাশি বাইরেও সামলাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় কি, যে তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কিন্তু আমি মনে করি ঘরে এবং বাইরে যে সকল মেয়েরা কাজ করে, সকলের অবদান অপরিসীম এবং সকলের গুরুত্ব একদমই মানে সমান হওয়া উচিত। তো দেখুন, এই ক্ষেত্রে যে আমরা অনেক সময় যেসব মেয়েরা ঘরে থাকে বিশেষ করে, তাদেরও কিন্তু ইচ্ছে করে, অনেক সময় হয়তো তারা পড়ালেখা কম জানতে পারে, বা তারা তাদের জায়গা থেকে হয়তো বাইরে না বেরোনোর কারণে তারা কিছু করতে পারছে না, বা অনেক পড়ালেখা জানে বাট ঘরে বসে রয়েছে, কিছু করতে পারছে না। একটা আফসোস, আফসোসের একটা জায়গায় তৈরি হয়। অনেক পড়াশোনা করেছি বাট কিছু করতে পারছি না। আবার দেখা যাচ্ছে কি, যে আমি পড়াশোনা করিনি বলে কিছু করতে পারছি না, এরকম অনেকেই ভাবেন। তো ডিএকশন এর মাধ্যমে পড়ালেখা জানা নারী আর পড়ালেখা না জানা নারী, কর্মজীবী নারী, যে কোনো নারী এই ডিএকশন এর মাধ্যমে কিভাবে না আর্থিকভাবে নিজেকে স্বনির্ভর করতে পারে এবং এখানে কিভাবে নিজের স্বাস্থ্য সচেতনতা নিয়ে সামনের দিকে এগোতে পারে, আজকের কথাতে আমি সেটাই তুলে ধরবো। তো দেখুন, একটা নারীর যে ক্ষমতায়ন, একটা নারীর ভিতরে যদি স্বাস্থ্য, স্বাধীনতা আর আর্থিক স্বনির্ভরতা থাকে, তাহলে সেই নারীটা হচ্ছে কি উন্নয়ন, সেই নারীর কিন্তু উন্নয়ন আছে বলে আমরা সবাই মনে করি। তো ডিএক্সিনে এই সুযোগটাই রয়েছে। একটা মেয়ে, জাস্ট একটা মেয়ে, এখানে না শিক্ষিত না অশিক্ষিত না আদার্স কোনো কিছুই আসে না, শুধু একটা মেয়ে, একটা মানুষ, সে চাইলে যে কিছু করে দেখাতে পারে, সেটা কিন্তু এই ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব। তো নারী ডিএক্সএন এর মাধ্যমে যেটা করা হয়, নারীকে আর্থিকভাবে স্বনির্ভর করা হয়। একজন গৃহিণী, মানে শিক্ষার্থী, যে বা একজন কর্মজীবী নারী, সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে পারে এবং কাজ করার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস এবং নিজের ভিতরে যে গুণ, ওই যে বললাম যে একটা সংসার সামলাতে গেলে যে একটা গুণ থাকা লাগে, তবেই কিন্তু সে সংসারটা সুন্দর করতে পারে। ওই যে নেতৃত্ব, একটা পরিবারকে নেতৃত্ব দিচ্ছে কি একটা মেয়ে, ওই যে নেতৃত্বটা আপনি বাইরে দিয়েও আরো 5টা মানুষের লাইফ, আরো 5টা মেয়ের লাইফ যে আর্থিকভাবে সুন্দর করে দিতে পারেন, তার একটা যে নেতৃত্বের গুণ আপনার মধ্যে আছে, সেটা কিন্তু আপনি তুলে ধরতে পারেন। তো আসুন আজকের আমরা ওইভাবে মানে পয়েন্ট টু পয়েন্ট এগোবো সামনের দিকে, যে কিভাবে আমরা নারীরা ডিএক্সএন এর মাধ্যমে এগোবো। তো প্রথম পয়েন্টে আমি যেটা চাই, যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আমরা যদি আর্থিকভাবে স্বনির্ভর থাকি, তাহলে সেই শুধু নারী না, একজন পুরুষের ক্ষেত্রেও বা একজন মেয়ের ক্ষেত্রেও, মানে একটা মানুষ হিসেবে সবাই কিন্তু নিজেকে সাকসেস মনে করে, যার কি ফাইন্যান্সিয়াল একটা স্বনির্ভরতা রয়েছে, নিজের একটা আয় করার সুযোগ থাকে, নিজের জায়গা থেকে যদি নিজের আর্থিক যে একটা কি বলে ফ্রিডম থাকে, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে সফল মনে করি। এবং সেই সকল জায়গায় কিন্তু আপনার টাকা থাকলে সকল জায়গায় আপনার সম্মান মিলবে। আপনার টাকা থাকলে সকল জায়গা থেকে আপনাকে মানে আহ কি অন্য চোখে দেখা হবে, যেটা হয় আর কি আমাদের সমাজে। তো দেখুন, ডিএক্সএন এর মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাটাই যেতে পারি, নিজের আয় করার সুযোগ রয়েছে। ডিএক্সএন এর মাধ্যমে আপনি নিজের আয় করার সুযোগ রয়েছে। পরিবারকে, আপনার যখন নিজের আয় করার সুযোগ থাকবে, তখন পরিবারকে কিন্তু আপনি আর্থিকভাবে সহায়তা করতে পারছেন। আপনার অন্যের উপরে স্বনির্ভর মানে হওয়া লাগছে না, নির্ভরশীল হওয়া লাগছে না। এবং ভবিষ্যতের জন্য আপনি আর্থিকভাবে এখানে কিন্তু নিজেকে তৈরি করতে পারছেন, অর্থাৎ ভবিষ্যতের যে আর্থিক নিরাপত্তা, এটা আপনি তৈরি করতে পারছেন। এবার দেখুন সেটা কিভাবে। যখন আমরা কোনো কাজ করতে যাই, তখন আমরা চিন্তা করি যে অফকোর্স আমাদের একটা নিজের আয় করার দরকার, আগে দেখি আমরা আয়। তো ডিএক্সএন এর মাধ্যমে যদিও আমরা ডিএক্সএন এ অনেক সময় কি করি, মানে প্রোডাক্ট ইউজের মাধ্যমে কিন্তু আমরা বিজনেসে আসি, কিন্তু উদ্দেশ্য কি থাকে, ইনকাম। এবার উদ্দেশ্য ইনকামটা কিভাবে আসে এবং এখানে কি পরিমাণ ইনকাম আসে। ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আছে, আমরা সবাই জানি যে স্বাস্থ্য দিক থেকে বা আমাদের ডিএক্সএন প্রোডাক্টই বেস্ট। তো আমরা মেয়েরা যে কোনো প্রোডাক্ট আমরা কিন্তু বাইরে থেকে ইউজ করি। যদি মেয়েদের হিসাবে কথা বলি, তাহলে আমরা বাইরের কোনো না কোনো কসমেটিক্স ইউজ করছি, আমরা আমাদের বাচ্চাদেরকে কোনো ফুড বেভারেজ ইউজ করাচ্ছি, বা আমাদের ঘরে যেগুলো দেখা যাচ্ছে রান্না থেকে শুরু করে যাবতীয় যত প্রোডাক্ট বাইরের যেটা সুপার শপ থেকে কেনা হয়, আমরা কিন্তু মেয়েরা মানে এটাকে চয়েস করি
যে কোন কোম্পানির প্রোডাক্টটা আমার ঘরে আসবে, কোন সাবানটা আমার ঘরে আসবে, কোন টুথপেস্ট আমার ঘরে আসবে। তো এখান থেকে এই যে প্রোডাক্টটা জাস্ট শুধুমাত্র ব্র্যান্ড চেঞ্জ করে এখন থেকে অন্য আদার্স কোনো কোম্পানির নাম নেই, শুধু 3 অক্ষরের একটা নাম, সেটা ডিএক্সএন। ডিএক্সএন ব্র্যান্ডের সাবান, ডিএক্সএন ব্র্যান্ডের টুথপেস্ট, ডিএক্সএন ব্র্যান্ডের ফেস ওয়াশ, ডিএক্সএন ব্র্যান্ডের ডে ক্রিম, ডিএক্সএন ব্র্যান্ডের নাইট ক্রিম, এভাবে করে আপনার যাবতীয় যে প্রোডাক্ট গুলো আছে রান্না থেকে শুরু করে আপনার নিজের উপরে অ্যাপ্লাই করা সমস্ত প্রোডাক্টটা জাস্ট আপনি চেঞ্জ করবেন। এতে করে কি হচ্ছে, আপনি একটা অর্গানিক প্রোডাক্ট ব্যবহার করতে পারছেন, সুস্থতা পাচ্ছেন, পাশাপাশি এখান থেকে আপনার একটা ইনকাম করার সুযোগ হচ্ছে। এই ইনকামটা সবার জন্য দরকার। কেন দরকার? প্রথমত নিজের জন্য দরকার। আমরা সব সময় মেয়েরা বিয়ের আগে বাবার উপরে ডিপেন্ড করি, বিয়ের পরে যে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করি। দেখা যাচ্ছে অনেক সময় এমন মেয়ে আছে, দেখা যাচ্ছে বাবার আর্থিক অবস্থা কেমন সেটা দেখার দরকার নেই, বাট নিজের চাহিদা অনুযায়ী আমরা ডিমান্ড করি আমাকে এটা দিতে হবে। বাবা পারছে কি পারছে না সেটা কিন্তু আমরা দেখি না, তো দিতে হবে। কিন্তু আমি সেই সকল মেয়েদেরকে বলবো, আবার দেখবেন অনেক মেয়েরা আছে যে নিজে ঘরে কিছু করছে না, হাজবেন্ডের ইনকামের উপরে আছে, কিন্তু তার চাহিদার শেষ নেই। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, যে আপনি একটা মানুষ, আপনি চাইলে নিজে স্বনির্ভর হতে পারেন, নিজের জায়গা নিজের যে চাহিদাগুলো নিজে মেটাতে পারেন। তাহলে আপনি অন্যের উপরে কেন নির্ভর থাকবেন? তো ডিএক্সএন এর জাস্ট শুধুমাত্র প্রোডাক্ট চেঞ্জ করুন, প্রোডাক্ট চেঞ্জ করার মাধ্যমে আপনি নিজের ওই ইনকাম করার সুযোগ এখান থেকে তৈরি করে নিন। এবার দেখুন, আপনার যখন ইনকাম তৈরি হয়ে যাবে, দেখা যাচ্ছে আপনি চাইছেন আপনার ছেলে মেয়ে কোনো ভালো স্কুলে পড়ুক। তো ভালো স্কুলে যখন আপনার মানে তাকে পড়ানোর ইচ্ছে, তো চাইলে এটা হাজবেন্ডের উপরে প্রেশার না করে আপনি কি করতে পারেন, আপনার নিজের ইনকাম দিয়ে কিন্তু আপনার ছেলের জন্য একটা ভালো স্কুল আপনি চয়েস করে নিতে পারেন। আপনার প্রয়োজন ভালো একটা শাড়ি, দামি একটা শাড়ি, দামি একটা গয়না, আপনি চাইলে কিন্তু নিজের টাকা দিয়ে সেটা কিনতে পারেন, উপরন্তু আপনার টাকায় আপনি আপনার হাজবেন্ডকে গিফট করেন। কিন্তু আমরা মেয়েরা সব সময় আশা করি হাজবেন্ড আমাকে দামি শাড়ি, দামি গয়না এগুলো আমাদেরকে গিফট করবে, হাজবেন্ডেরই দায়িত্ব এগুলো। কিন্তু না, মানুষ হিসেবে এটা আপনারও দায়িত্ব যে আপনার হাজবেন্ডকে কিছু গিফট করা, আপনার সন্তানের জন্য আপনার কিছু করা। তো আপনার যদি একটা ইনকাম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি সেটা কি করতে পারবেন, সেটা আপনার চাহিদাগুলো আপনি মেটাতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলিতে অনেক ধরনের ফাইনান্সিয়াল ক্রাইসিস অনেক সময় দেখা যায়, কোনো না কোনো ভাবে কারণ না কারণ কিন্তু এটা হয়ে থাকে। তো আমার যদি নিজের একটা ইনকাম থাকে তাহলে কিন্তু আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারবো, তাকে হেল্প করতে পারবো। তো একটা মেয়ে হিসেবে যদি হাজবেন্ডের পাশে একটা তার সাপোর্ট হিসেবে থাকা যায়, আম, আর্থিক সাপোর্ট হিসেবে দেওয়া যায়, তাহলে আমি মনে করি দুজনের সহযোগিতায় সেই সংসারটা সুন্দর হয়ে ওঠে। এবং এখানে যেটা ডিএক্সএন এর মাধ্যমে যে জিনিসটা মানে আমি চয়েস করেছিলাম, যে ফিউচারের যে আর্থিক নিরাপত্তা সেইটা নিশ্চিত করা যায়। ডিএক্সএন এ যখন আমরা যুক্ত হই, জাস্ট আপনি যখন নিজের প্রোডাক্ট গুলো ইউজ দিয়ে বিজনেস স্টার্ট করছেন, সেই ক্ষেত্রে যে কি হচ্ছে, সেই ক্ষেত্রে যে কিন্তু আপনার ইনকামটা খুব ছোট থেকে শুরু হচ্ছে এবং ওইখান থেকে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। দামি প্রোডাক্ট ইউজ করছি, কাজ তো করছে প্রোডাক্টের তো রেজাল্ট খুবই ভালো, বাট আমার ইনকাম কম। তো এই জায়গা দিয়ে আপনাদের মাইন্ড ঘুরে যায়। কিন্তু আপনি যদি একটাবার ভেবে দেখেন যে এই ইনকামটাকেই কি বলা হচ্ছে, যে আপনি চাইলে এই ইনকামটাকে আস্তে আস্তে আপনি বড় করতে পারছেন। আপনার যে কোম্পানির কমিশনটা এটা আপনি 71% পর্যন্ত নিতে পারছেন, কিন্তু সেটা চাইলে আপনি 1 মাসে 2 মাসে নিতে পারছেন না। এটা ধীরে ধীরে আপনার যত টিম তৈরি করতে পারবেন, যত বেশি টিম ওয়ার্ক করবেন তত বেশি কিন্তু এখান থেকে নিতে পারবেন। তার ফলে কি হচ্ছে, আপনি ইনস্ট্যান্ট চিন্তা না করে যদি একটু ফিউচার চিন্তা করেন তাহলে সেই দিকে যে ভাবুন, যে আপনার ফিউচারে যে আপনি হয়তো এখন ইনস্ট্যান্ট ইনকাম করছেন, চাকরি করছেন, 20,000, 30,000, 50,000 টাকা স্যালারি পাচ্ছেন, বাট আপনার ফিউচারের নিরাপত্তা কি আছে? আজকে আমি ডিএক্সএন অফিসে গিয়েছিলাম, ওখানে একজনের সাথে আমার কথা হচ্ছিল, হুগলি অফিসে। তো ওখানে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তো উনি বললেন যে ওনার হাজবেন্ড গভর্নমেন্ট জব করে, কিন্তু গভর্নমেন্ট জব করার পরে উনি যেখানটাতে জব করেন, গভর্নমেন্ট জব করার পরে এককালীন যে পেনশন টাকাটা, রিটায়ারমেন্টের পরে যে ওই টাকাটা পাওয়া যাবে, বাট তারপরে যে মান্থলি যে কোনো পেনশনের কোনো অপশন নেই। তো উনি চিন্তা করলেন আমার হাজবেন্ড গভর্নমেন্ট জব করছে, তো গভর্নমেন্ট জব করছে, এককালীন কিছু টাকা আসবে ঠিক আছে, কিন্তু তারপরে সেই টাকাটা দিয়ে আমি কতদিন চলবো? তারপরে মাসে মাসে তো আমার একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে, না হলে আমি যতদিন বাঁচবো ততদিন আমি কিভাবে খাবো, কিভাবে চলবো? জাস্ট আমি তার ভাষ্যটা বলছি। এই চিন্তা করে আমি ডিএক্সএন এ যুক্ত হয়েছি।
কথাটা আমার ব্রেনে একদমই মানে এমন ভাবে হিট করেছে যে আসলে দেখুন, এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি তাহলে কিন্তু ডিএক্সএন থেকে আমাদেরকে কখনো, মানে আমাদের ব্রেন কখনো ডিএক্সএন থেকে সরবে না। তো দেখুন, আপনি এখন তো ইনকাম করছেন, এখন ভালো ইনকাম করছেন, কত টাকা জমাতে পারছেন? আপনি 50,000 টাকা স্যালারি পেয়ে মাসে আপনি কত টাকা সেভিংস করছেন? একটু নিজেকে প্রশ্ন করুন। তাহলে আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা কি আছে? তো আজকে প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনি সেই বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে আস্তে আস্তে করে আপনি কিন্তু সেই ফিউচারের নিরাপত্তাটা কিন্তু আপনি তৈরি করতে পারছেন। শুধু তাই নয়, আপনার জেনারেশন বাই জেনারেশন, আমি ছেড়ে দিলাম আপনার আদার জেনারেশন, আপনি তো আপনার সন্তানের কথা ভাবছেন। তো আপনি যেমন আপনার শেষ দিন পর্যন্ত ভেবে যাচ্ছেন, তেমনি আপনার সন্তানের কথা ভেবেও কিন্তু আপনি সেই সাপোর্টটা ডিএক্সএন থেকে পেয়ে যাবেন। আপনি যে জায়গায়, যে পজিশন, যে ইনকাম, যা কিছু করে রেখে যাবেন সেটা কিন্তু আপনার সন্তানের কাছে চলে যাচ্ছে। তো আমি মনে করি যে একটা মেয়ের নিজের চাহিদার পাশাপাশি, পরিবারের কথা ভাবার পাশাপাশি, তার ভবিষ্যৎ আর তার সন্তানের ভবিষ্যৎ হাজবেন্ডের উপরে নির্ভর না করে আমরা নিজেরা এখান থেকে কিন্তু তৈরি করতে পারি। তো এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? এবং আপনি যদি এই কথাটা চিন্তা করেন তাহলে কেন আপনি ডিএক্সএন করবেন না? আমি যখন ডিএক্সএন করেছিলাম আমি কিন্তু এটার উপরেই বেশি ইন্টারেস্ট ছিলাম, যে এখান থেকে আমি আমার সন্তানের ফিউচার ক্রিয়েট করে যাব। আমার সন্তান বলবে যে, বেশিরভাগ সন্তানরা কি বলে যে আমার বাবা এই করে রেখে গেছে, আমার বাবার জায়গা থেকে বাবা বাড়ি করে দিয়েছে, বাবা গাড়ি কিনে দিয়েছে, বাবা ফিউচার দিয়ে গেছে। বাট মায়েরা কি করে? কিন্তু চাইলে কিন্তু একটা মেয়ে হিসেবে আপনি আপনার সন্তানের এই জায়গাটা তৈরি করে দিয়ে যেতে পারবেন। দেখুন, এই জায়গা থেকে এসে সব মেয়েরা, আমরা অনেক সময় মেয়েরা যখন, বিশেষ করে আমরা একটু অল্প শিক্ষিত মেয়েরা যারা সংসারী মেয়েরা, তখন আমরা চিন্তা করি সবই তো লেকচার শুনলাম, সবই ঠিক আছে, আসলে আমিও তো চাই লাইফে সফল হতে, বাট আমার টাইম কোথায়? আমার টাইম কোথায়? আমি কিভাবে কাজ করব? আমি কোথায় যেয়ে কাজ করব? আমি কাউকে চিনি না, আমি কোথাও যেতে পারি না, মানে এরকম অনেকটা অজুহাত কিন্তু সামনে চলে আসে। আমাকে বাচ্চা সামলাতে হয়, রান্না করতে হয়, ঘরের সমস্ত কাজ আমার নিজের হাতে করতে হয়, তাহলে আমি কিভাবে কাজ করব? এই জায়গাটায় আসুন যে ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন এর সব থেকে বেস্ট অপরচুনিটি একটা মেয়ের জন্য, সেটা হচ্ছে আপনি আপনার অবসর সময়টাকে কাজে লাগাতে পারছেন, ঘরে বসে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন, পরিবার এবং আপনার বিজনেস দুটোকেই আপনি ব্যালেন্স করতে পারছেন। যেটা আমি নিজেও করে যাচ্ছি, হাজার হাজার লাখ লাখ মহিলারা কিন্তু এখান থেকে সেই কাজটাই করে যাচ্ছে। যারা আসলে এখনো পর্যন্ত ডিএক্সএন কে রিয়েলাইজ করছেন না, বা ডিএক্সএন কে জানেন না, বা ডিএক্সএন এ কারা কাজ করছে ডিএক্সএন এর ভেতরে ঢোকেননি, তারা যদি একটু, আপনারা একটু চোখ রাখেন, বিশেষ করে যারা নতুন আছেন, আমি জানি না এখানে কতজন নতুন আছেন, কিন্তু যারা নতুন আছেন আপনারা কাজ করবেন কি করবেন না সিদ্ধান্ত পরে নেবেন, কিন্তু একটু ডিএক্সএন নিয়ে যদি রিসার্চ করেন দেখবেন কত মেয়েরা, কত নারীরা এখানে সফল। তাহলে তারা কি সংসার বাদ দিয়ে সফল হচ্ছে, নাকি তারা সংসার করে সফল হচ্ছে? তারা কি বাচ্চা কাচ্চাকে সাইড করে সফল হচ্ছে, নাকি বাচ্চা কাচ্চাকে সাথে রেখে সফল হচ্ছে? এগুলো একটু রিসার্চ করুন, দেখবেন আপনার নিজেরই নিজের কাছে তখন মনে হবে যে আপনি কতটা পিছিয়ে রয়েছেন। আজকে ধরুন আপনি সংসার সংসার করে নিজের ক্যারিয়ার, সংসারের কথা চিন্তা করে নিজের জায়গা থেকে সরে যাচ্ছেন, বাচ্চার পড়াশুনো, বাচ্চার দেখাশোনা করার জায়গা থেকে আপনি সরে যাচ্ছেন। একটা সময় বাচ্চা বড় হবে, আস্তে আস্তে তো বাচ্চা বড় হবে, নিজের দায়িত্ব নিজে নিতে শিখবে, তখন কিন্তু আপনাকে আর তার খাবার মুখে তুলে খাওয়াতে হবে না, তার ড্রেস আপ করে দিতে হবে না। তখন আপনার কি হবে? সে নিজের কাজ নিজে করবে, আপনি একা হয়ে যাবেন। তো আজকে দিনে দাঁড়িয়ে আপনি ডিএক্সএন পেয়েছেন, একটু একটু যদি প্রোডাক্ট চেঞ্জের মাধ্যমে, প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে যদি আপনি বিজনেসটাকে টুকটাক করে দাঁড় করিয়ে নিতে পারেন, দেখা গেল একটা সময় আপনি ফ্রি হয়ে গেছেন, তখন কিন্তু আপনি আরো চমৎকার ভাবে বিজনেসটা এগিয়ে নিতে পারবেন। তো এখানে ঘরে বসে কাজ করার সুযোগ আছে, পরিবার সন্তান সবকিছু মেনটেন করে কাজ করার সুযোগ আছে, এবং নিজের সুবিধা মতো টাইমটাকে বের করে নিতে পারছেন আপনি। আপনার যে টাইমটা, অনেক সময় দেখা যায় কি আমাদের কিন্তু সারাদিন যে আমরা মেয়েরা কাজ করছি বিষয়টা কিন্তু এমন না, আমাদের অবশ্যই কিছু ফ্রি টাইম আছে, যে টাইমটাতে দেখা যাচ্ছে কি আমরা টিভি দেখছি। এখন তো মানুষ টিভির থেকে মোবাইলে চোখ রাখে বেশি, রিলসে চোখ রাখে বেশি। তো দেখা যায় কি আপনি কি করছেন,
একটু টাইম পেয়েছেন, আপনি সাথে সাথে মোবাইলে ঢুকে গেলেন, রিলস দেখছেন, রিলস দেখতে দেখতে কত টাইম চলে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারছেন না। তো আপনার সুবিধা মতো ওই সময়টাকে নষ্ট না করে ওই সময়টাকে দিয়ে কিন্তু আপনি এখানে ডিএক্সএন এ কাজ করতে পারেন। আপনি রিলস দেখুন কিন্তু ডিএক্সএন এর দেখুন, আপনি কোনো ভিডিও দেখুন কিন্তু ডিএক্সএন রিলেটেড কোনো ভিডিও দেখুন, দেখবেন ওখান থেকে আপনি শিখতে পারছেন, ওখান থেকে আপনি জানতে পারছেন। অর্থাৎ ওই যে কাজটা করছেন আপনি আগেও করছিলেন এখনো করছেন, সেম কাজ, শুধু টপিকটা চেঞ্জ। আর টপিক চেঞ্জ করার মাধ্যমে আপনার ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ক্যারিয়ার আপনার এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। তো সুতরাং আপনি নিজের সুবিধা মতো সময়কে নির্ধারণ করে নিতে পারছেন আপনার কাজ করার জন্য। এখানে নির্দিষ্ট আপনার অফিসের যে অনেক সময় হয় না যে আমাকে এই টাইম অফিস করতে হবে, বা এই টাইম অফিস থেকে বেরোতে হবে, এই টাইমের মধ্যে আমি আদার্স কোনো কাজ করতে পারবো না। এই যে নির্দিষ্ট একটা অফিস সময় থাকে, এই চাপটা আপনাকে নিতে হবে না। আপনি যে কোনো টাইমে আপনি 5 মিনিট সময় পাচ্ছেন, আপনি ডিএক্সএন কথা বলুন। আপনি 5 মিনিট সময় পাচ্ছেন, আপনি কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলুন। আপনি যে কোনো ভাবে আপনার সুবিধা মতো সময়কে এখানে খুব সুন্দরভাবে আপনি কাজে লাগাতে পারছেন। তার মানে এখানে আপনার জায়গায় আপনি মন করলে কাজ, আপনি মন না করলে কাজ না। তবে যে যতটা বেশি সিরিয়াস করবেন সে তত বেশি সামনের দিকে এগিয়ে যাবেন। স্কিল ডেভেলপমেন্ট দেখুন, আমাদের প্রত্যেকের মধ্যে স্কিল আছে, প্রত্যেকের মধ্যে। শুধুমাত্র সেইটা আপনি আপনার যে দক্ষতাটা রয়েছে সেটাকে আপনি কোথায় কোন ভাবে কাজে লাগাচ্ছেন। আবার অনেক সময় দেখা যায় কি ওইটাকে আমরা কাজে লাগাতেও পারি না। দেখুন, লোহা যদি আপনি ঘরে রেখে দেন তাহলে সেই লোহাতে কিন্তু মরিচা আসে। আবার ওই লোহা যদি আপনি ব্যবহার করতে থাকেন তাহলে কি হয়, ওই লোহাতেই কিন্তু গাছ কাটে। তাহলে আপনার প্রত্যেকের মধ্যে কিন্তু একটা স্কিল রয়েছে। তো এই স্কিলটাকে আপনি কোথায় ব্যবহার করছেন নাকি আপনি সেটাকে মরিচা ধরতে সুযোগ করে দিচ্ছেন, এটা আপনি দেখুন। কিন্তু আপনি যখন কাজ করবেন তখন এই স্কিলটা কিন্তু কি হবে, ডেভেলপ হতে থাকবে। আপনি আস্তে আস্তে জানতে থাকবেন, বুঝতে থাকবেন। দেখুন আজকে যে আমি এতগুলো কথা বলছি, আমি ডিএক্সএন এ আসার আগে যখন নিজে ঘরে বসেছিলাম আমি নিজেই জানতাম না আমি এতটা কথা বলতে পারি। আমি যে এতটা কথা বলতে পারি এটা কখনো আমি জানতাম না। এবং আমার ভেতরেও যে এরকম একটা মানে আমি যে ইএসডি পর্যন্ত এসেছি, আজকে 42 কান্ট্রিতে আমার বিজনেস চলে গেছে, তো এইটা যে আমি পারি এটা আমি নিজেই বিলিভ করতে পারতাম না যে এটা কি কখনো পসিবল। তো আমার ভিতরে যে স্কিলটা ছিল সেটাকে আমি জমা করে সংসারের ভিতরে রেখে দিয়েছিলাম এক সাইড করে। তার মানে ওটাতে মরিচা ধরে গেছিল। যখন আমি ডিএক্সএন স্টার্ট করেছি, যখন আমি কাজ করা শুরু করি, আস্তে আস্তে কিন্তু আমার ভেতরের যে গুণটা রয়েছে এটা আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করেছে। আমি যতটুকু জানতাম ওটাকে ঘষা মাজা করার পরে কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু এটা ডেভেলপ হচ্ছে। তো আপনার ভেতরেও কিন্তু একটা কি ইয়ে দক্ষতা রয়েছে, আপনার ভেতরে একটা গুণ রয়েছে। ওই গুণগুলোকে যদি আপনি কাজে লাগান তাহলে আস্তে আস্তে দেখবেন আপনিও এখান থেকে নিজের ডে বাই ডে নিজের কিন্তু ডেভেলপই হচ্ছে। তো এখানে যে জিনিসটা আমরা পাই, আমরা যেহেতু আমরা কি করি, নেটওয়ার্কিং করি, তো আমাদের অনেক মানুষের সাথে কথা বলতে হয়। তো একটা মানুষের সাথে কিভাবে কমিউনিকেশনটা করতে হয়, একটা মানুষের সাথে কিভাবে রিলেশন তৈরি করতে হয়, তো এই যে আমাদের ভিতরে যে স্কিলটাকে এটা কিন্তু ডে বাই ডে আমরা এখান থেকে তৈরি করতে পারি। আপনি যখন শুধুমাত্র আপনার পরিচিত মানুষদের মধ্যে আছেন তখন কিন্তু আপনার ভেতরে এই স্কিলটা কিন্তু কাজে লাগছে না, কারণ অলরেডি তারা পরিচিত। কিন্তু একটা অপরিচিত মানুষের সাথে আস্তে আস্তে একটা ফ্যামিলি কিভাবে তৈরি করছেন, এটার এই যে একটা দক্ষতা কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, যে একটা অপরিচিত মানুষ আপনার পুরো ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনি যখন একটা টিম তৈরি করছেন সেই টিমের লিডারকে আপনি, তো এই টিমটাকে কিভাবে লিড দিচ্ছেন, এই যে একটা গুণ, এই গুণটা কিন্তু ডে বাই ডে আপনার তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে লিড দেওয়ার একটা ক্ষমতা আছে এটা ডেভেলপ হচ্ছে আপনার নিজের ভেতরে। যখন আপনি 5টা মানুষকে তৈরি করতে পারছেন, 5টা মানুষকে ইনকামের জায়গায় নিতে পারছেন, 5টা মানুষ আপনার কথাতে যখন কাজ করছে, তারা ভালো ইনকাম করছে এবং তারা আপনাকে ফলো করছে, তো আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হচ্ছে, আপনার নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে যে না আমার ভেতরে তো আরো অনেক গুণ আছে, আমি চাইলে আরো অনেক কিছু করতে পারবো। তো ডে বাই ডে আপনার এই আত্মবিশ্বাস বৃদ্ধি হচ্ছে এবং আপনার যে মেন্টালিটি এবং আমাদের যে চারপাশের যে সামাজিক যে পরিবেশ এইটার উন্নয়ন কিন্তু আমরা ঘটাতে পারি আমাদের স্কিল দিয়ে। তো দেখুন, আমার যখন আমার নিজের ব্রেনকে আমি কাজে লাগাচ্ছি, আমার ব্রেন যখন ডে বাই ডে কাজ করছে তখন আমার চারপাশের সমাজকে কিন্তু আমি বদলে দিতে পারছি। আরো 5টা মেয়ে কিন্তু আমাকে দেখে এগিয়ে আসতে পারছে যে না এখানে কাজ করলে
এখান থেকে ভালো কিছু করা যায় আজকে। অনেকেই চিন্তা করে যে মোনালিসা তো ঘরে বসেই থাকতো, আজকে জাস্ট কিছু সে কিভাবে কাজ করছে, বাইরে যাচ্ছে, মিটিং যাচ্ছে। আমি তো এই কিছুদিন হচ্ছে বাইরে বেরিয়ে কাজ করা শুরু করেছি, এর আগে তো ঘরেই কাজ করতাম। যখন আমি ঘরে কাজ করতাম ওভাবে কেউ আমাকে পাত্তা দিত না বা দেখতো না, হয়তো দু চারটা প্রোডাক্ট ইউজ করতো। বাট আমি যখন বাইরে যাচ্ছি, মিটিং করছি, তখন অনেকেই আমার বলে, কি ব্যাপার, তুমি তো এখন অনেক কিছু হয়ে গেছো, তোমাকে এখানে দেখা যায়, ওখানে দেখা যায়, তুমি কখন কোথায় থাকো এটা তো বুঝতেই পারি না, এটা কবে থেকে শিখলে, কবে করলে। তো এই যে একটা ওদের মধ্যে বিশ্বাস, অনেকেই জিজ্ঞেস করে আমি কি কাজ করলে তোমার সাথে কাজ করতে পারবো। তো এই যে দেখুন, ধীরে ধীরে নিজেকে তৈরি করার মাধ্যমে আমার পাশের মানুষগুলো যে আস্তে আস্তে তাদের ভেতরেও ভরসা হচ্ছে। তো এই যে একটা সামাজিক উন্নয়ন, এটা কিন্তু আমরা চাইলে পরিবর্তন করে দিতে পারি। অর্থাৎ আমি নিজেকে বদলানোর মাধ্যমে কিন্তু আরো 5 জনের লাইফ বদলে দিতে পারি। এটা হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএন। এবং দেখুন, এখানে যখন আপনি ধীরে ধীরে এভাবে 10টা 5টা 50টা মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন, আস্তে আস্তে আপনি কিন্তু একজন উদ্যোক্তা হয়ে উঠছেন। অর্থাৎ আপনি আপনার চারপাশের মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন। তাদেরকে আপনি মানে স্বাস্থ্য সচেতনতা নিয়ে তাদেরকে শেখাচ্ছেন, তাদেরকে ইনকাম সম্পর্কে শেখাচ্ছেন, তাদেরকে নিজেকে কিভাবে নির্ভরশীল হতে হয় নিজের উপরে, কিভাবে পরিবারের দায়িত্ব নিতে হয়, এই জিনিসগুলো কিন্তু আপনি তাদেরকে শেখাচ্ছেন। এবং শেখানোর মাধ্যমে কি হচ্ছে, মানে যে একটা মেয়ে চাইলে যে জেগে উঠতে পারে, তার জায়গা থেকে সে বিজনেস করতে পারে, একজন বিজনেসম্যান হতে পারে। এবং ডিএক্সএন এর যে একটা পাওয়ার আছে, যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করা, এই যে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার একটা সুযোগ, অর্থাৎ আপনি বিশ্বব্যাপী যে একজন নেটওয়ার্কার হয়ে যাচ্ছেন, বিশ্বব্যাপী একজন ইন্টারন্যাশনাল বিজনেস ওম্যান হতে পারছেন, এই জায়গাটাই কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। এবং এখান থেকে আপনি আপনি কিন্তু মানে একটা সমাজের মধ্যে নিজের যে গুণাগুণ গুলোর মাধ্যমে আস্তে আস্তে 5টা মেয়েকে আপনার সিস্টেমে নিয়ে আসতে পারছেন, তাদেরকে তাদের লাইফটাকে চেঞ্জ করে দিয়ে আপনি একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে কিন্তু পরিচয় পরিচয় দিতে পারছেন। এবং আপনার চারপাশের মানুষ কিন্তু ওইভাবে করে আপনাকে দেখছে। পাশাপাশি দেখুন, নেটওয়ার্ক অপরচুনিটি, আপনি যখন আস্তে ধীরে একটা মানুষকে সিস্টেমে আনছেন, তাকে বিজনেস শেখাচ্ছেন, আস্তে আস্তে 10 জন মানুষ আসছে, 10 জন মানুষ যখন 100 মানুষকে আনছে, এইভাবে যে আস্তে আস্তে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে। তো আপনি একটা বার ভাবুন, একটা মেয়ে ঘরে বসে, জাস্ট আমার কথাই বলি, আমি ঘরে বসে যখন ডিএক্সএন এর আগে এসেছিলাম, মানে আগে ছিলাম আর কি, আমি যখন ডিএক্সএন এ ছিলাম না, তখন আমি ঘরে বসে যখন ছিলাম, আমি কি কখনো ভাবতাম যে মানে 42টা কান্ট্রি কেন, একটা কান্ট্রি অনলি ইন্ডিয়ার মধ্যে আমার সিস্টেমে 100 মানুষ কাজ করবে? এটা কি কখনো আমি ভাবতে পেরেছি? এটা কখনোই আমি ভাবতে পারিনি। কিভাবে সম্ভব? সেটা সম্ভব করতে গেলে আমাকে তো ইনভেস্ট করতে হবে, কোনো কোম্পানি রেডি করতে হবে, সেখানে কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে, প্রোডাক্টের গুণগত মান দিতে হবে, সে আমি যে কোনো ধরনের প্রোডাক্টই দেই না কেন, তো তার গুণগত মান ঠিক রাখতে হবে। এবং ওখানে আমাকে যদি 100 মানুষকে, মানুষ যদি আমার সিস্টেমে কাজ করে, তাহলে সেখানে আমাকে বেতন দিতে হবে তাদের। তারপরে যেই তো আমি আস্তে আস্তে একটা কোম্পানির মালিক হতে পারবো, একটা বিজনেসম্যান হতে পারবো। কিন্তু দেখুন, ডিএক্সএন এর পাওয়ার এতটা, আপনি একটা নেটওয়ার্কিং এর যাবতীয় যত সুযোগ সুবিধা আছে সেটা আপনি এখান থেকে পাচ্ছেন, আপনি নিজে তৈরি করতে পারছেন। আজকে ডিএক্সএন কোম্পানি মানে আপনি বলতে পারেন ডিএক্সএন আমার কোম্পানি। ডিএক্সএন এর কোম্পানি নিয়ে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট যখন অন্যকে দিচ্ছেন, আপনি বলতে পারছেন আপনার কোম্পানির প্রোডাক্ট, প্রোডাক্টের গুণাগুণ কি আছে আপনি বলতে পারছেন। একটা মানুষকে, একটা নেটওয়ার্ক যখন আপনি তৈরি করছেন, তাকে যখন প্রোডাক্টে ইউজ করাচ্ছেন, তাকে যখন বিজনেসের রাস্তা দেখাচ্ছেন, তাকে কিন্তু আপনার স্যালারি দিতে হচ্ছে না, তার কোনো রেসপন্সিবিলিটি আপনার নিতে হচ্ছে না। তো আপনাকে শুধু কি করতে হচ্ছে, তাকে সুস্থ থাকার পরামর্শ দিতে হচ্ছে। এভাবে করে যে একটা নেটওয়ার্ক আপনার সিস্টেমে তৈরি হচ্ছে, এই যে অপরচুনিটিটা, প্রতিটা মানুষ কাজ করছে, 42টা দেশ থেকে মানুষ কাজ করছে, 7,000+ ডিস্ট্রিবিউটর এখন আমার টিমে। তো তারা 42টা দেশ থেকে কাজ করছে, তারা টুথপেস্ট ইউজ করছে, তারা সাবান ইউজ করছে, তার বেনিফিট নিচ্ছি আমি ইন্ডিয়া বসে, আমি ঘরে বসে তার বেনিফিটটা নিতে পারছি। তো এই যে নেটওয়ার্ক তৈরি করার যে অপরচুনিটিটা, দেখুন এই জায়গাটায় আসলে চাইলে আমরা কতটুকু করতে পারছি, কতটুকু করতে পারি আমরা। যদি আপনি কোনো নেটওয়ার্কিং সিস্টেমে না থাকেন, এই জায়গাটা তো আপনি ভাবতেও পারছেন না। আজকে আপনার চারপাশের যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্ক দিয়ে কি আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন? সেই চারপাশের নেটওয়ার্ক, মানে যে আপনার রিলেটিভ সার্কেল হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, তারা কি আপনাকে কোনো পজিশন তৈরি করে দিচ্ছে? তারা কি আপনার কোনো সুযোগ সুবিধা দিচ্ছে?
ওইভাবে কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু আজকে ডিএক্সএন এ এসে আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ অ্যান্ড শেয়ারের মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করবেন, সেখান থেকে বিশ্বব্যাপী আপনার ইনকাম তৈরি হবে, এবং ওই যে ভবিষ্যৎ, আমি বলে গেলাম, ভবিষ্যৎ নিরাপত্তা তৈরি করতে পারবেন এই নেটওয়ার্ক সিস্টেমে। আপনি শুধু একটা মানুষকে গাইড করবেন, সেই একটা মানুষ 10 জনকে এনে দেবে। আপনি 10টা লিডার তৈরি করবেন, 10টা লিডার আপনাকে 100 লিডার তৈরি করবে। তো এভাবে একে অপরের যে গুণগুলো রয়েছে, আপনার ভেতরে যতটুকু কোয়ালিটি রয়েছে অ্যান্ড টাইম, কোয়ালিটি অ্যান্ড টাইম, আপনার মধ্যে মনে করুন যে কোয়ালিটি রয়েছে, আপনার সিস্টেমে 10টা ব্যক্তি এসছে, 10টা ব্যক্তির মধ্যে কিন্তু আলাদা আলাদা কোনো না কোনো গুণ রয়েছে। তো এই 10টা ব্যক্তির গুণ আর আপনারটা গুণ একসাথে মিলেই কিন্তু আপনার টিমে কাজ হচ্ছে। আপনার যতটুকু সময় রয়েছে আর এই যে আপনার টিমে 100 মানুষ রয়েছে তাদের যে সময়টা রয়েছে, সেই সময়টা, টোটাল সময়টা মিলে কিন্তু আপনার সিস্টেমে কাজ হচ্ছে। তাহলে আপনার ইনকাম, আপনার টিম ডেভেলপমেন্ট, সবকিছু কিন্তু আপনার এই নেটওয়ার্ক তৈরি থেকে হয়ে যাচ্ছে। তো দেখুন, আসলে এই যে টিম তৈরির যে একটা জায়গা আমরা তৈরি করতে পারি, একটা মেয়ে যে এই জায়গাটা তৈরি করতে পারে, একটা মেয়ে সিস্টেমেও যে এতগুলো মানুষ কাজ করতে পারে, তার উদাহরণ কি আমাদের ম্যাডাম ডক্টর রত্না বসু পাল। আজকে আহ, বলতে হয় আমরা সবাই ডিএক্সএন এর 2 কোটি সদস্য, কিন্তু অর্ধেক সদস্যই তার সিস্টেমে। তো উনিও তো একটা মেয়ে, উনিও তো আজকে ডিএক্সএন সিস্টেমে, যদি আমি 2 কোটি থেকে 1 কোটি মেম্বার্স তার সিস্টেমেও যদি হয়, তো 1 কোটির একটা নেটওয়ার্ক উনি রেখে গেছেন। আজকে উনি দুনিয়াতে নেই, ওনার ফ্যামিলি কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। তো উনিও একটা মেয়ে ছিলেন, উনি ওনার মধ্যে কি আমাদের ভগবান কি এক্সট্রা কিছু দিয়ে রেখেছেন? তো আসলে চাইলে এরকম একটা নেটওয়ার্ক সারা বিশ্বে, এখন এমনটাও নয় যে উনি যেটা করে রেখে গেছেন আমরা আর করতে পারবো না। সারা বিশ্বে 800 কোটি মানুষ রয়েছে, উনি তো অনলি 1 কোটি মানুষকে ওনার সিস্টেমে নিয়ে এসেছে। আপনি চাইলেও ওরকম 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি আপনার সিস্টেমে নিয়ে আসতে পারেন। 800 কোটি মানুষ রয়েছে, শুধু মাইন্ড সেট করে সিস্টেম বুঝে কাজ করা দরকার। তো আপনি যদি মাইন্ড সেট করে সিস্টেম বুঝে কাজ করেন, অবশ্যই আপনি কিন্তু সামনের দিকে এগোতে পারবেন। একটা মেয়ে হিসেবে আপনি নিজেকে এই ডিএক্সএন সিস্টেম থেকে কোথায় নিয়ে যেতে পারেন? দেখুন, একটা মানুষ, একটা মেয়ে কি চায়? অবশ্যই একটা মেয়ে সব থেকে আগে চায় তার সম্মান, তারপরে তার চায় যে আর্থিক স্বনির্ভরতা, এবং তার স্বাস্থ্য ঠিক থাকুক, তার পরিবারের স্বাস্থ্য ঠিক থাকুক। একটা মেয়ে যদি এই 3টা জিনিস পেয়ে যায়, তার লাইফে আর কিছু প্রয়োজন পড়ে না। তো আপনি একটা মেয়ে হিসেবে এখানে কাজ করবেন, আপনার কাজের যে মানে প্রাপ্য যে, যেটা আপনি যতটুকু কাজ করবেন তার উপরে আপনাকে রেয়ার্স করা হচ্ছে। আপনাকে এখান থেকে মানে যে পজিশন আপনি আছেন, আপনাকে পিন দেওয়া হয়, আপনাকে নিয়ে সেলিব্রেট করা হয়, এবং আপনার এই যে ডে বাই ডে যে উন্নতিগুলো, এগুলো দেখে কিন্তু আপনার টিমও এখান থেকে অনুপ্রাণিত হয়। এবং এখানে সকল ধরনের আপনি কাজ করছেন। যদি ছোট্ট একটা উদাহরণ দেই, যেটা আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়, অনেকেই এই জিনিসটা খারাপ লাগতে পারে, কিন্তু যেটা রিয়েলিটি সেটাই। আমরা পরিবারে যে এত সকাল থেকে আপনি রাতে ঘুমানোর আগ পর্যন্ত, একটা ফ্যামিলি থেকে সব থেকে একটা মেয়েই আগে ঘুম থেকে ওঠে, আবার একটা মেয়েই কিন্তু ঘুমো মানে দেরি করে ঘুমোতে যায়। তো আপনি যে সারা দিনে এই যে কাজগুলো করেন, অ্যাকচুয়ালি কি আপনাকে কেউ এখানে কোনো মানে এরকম কোনো রিয়ার্স দেয় যে আপনি, এমনকি এইটুকু কি আপনি শুনতে পান যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আপনি এত কষ্ট করেছেন, তো আপনার এখন অনেক কষ্ট হয়ে গেছে, তো কেউ আপনাকে বলছে যে এবার একটু আপনি রেস্ট করে নিন? কেউ আপনাকে কি একটা জলের গ্লাস এনে দিচ্ছে, নাকি এক্সট্রা কোনো কেয়ার করছে আপনার? করে আমাদের কেউ? করে না সবকিছু। কিন্তু দেখুন, আপনি যখন ডিএক্সএন সিস্টেমে কাজ করছেন, যতটুকু আপনি স্টার এজেন্ট হচ্ছেন, আপনি সার্টিফিকেট পাচ্ছেন, পিন পাচ্ছেন, মেডেল পাচ্ছেন। আপনি স্টার রুবি হচ্ছেন, আপনিও সার্টিফিকেট পাচ্ছেন। মানে ডে বাই ডে যত পজিশন আপনার আসছে, সকল পজিশনের উপরে কিন্তু আপনি কি আপনার সম্মান পাচ্ছেন। এই যে আমাদের 3 ব্যাচে শ্রীলঙ্কা কোয়ালিফাই করে সবাই ঘুরে এসছে, তো 600 জন পার্সনের মধ্যে তার ভিতরে অধিকাংশই মেয়ে। আমি যেটা মানে যতটুকু আমি দেখেছি, 80% সেখানে মেয়েরা। তো তারাও তো সাধারণ মেয়েরা, তারাও তাদের জায়গা থেকে কাজ করেছে, কোম্পানির অফার অ্যাসিভ করে তারা বিদেশ ঘুরেছে। এবার বিদেশে যাওয়ার জন্য কোম্পানি ছেলেদের যে সুবিধা দিয়েছে, মেয়েদেরকেও সেই সুবিধাগুলো কিন্তু দিয়েছে। তো দেখুন, 80% মেয়েরা সেখান থেকে সফল হয়েছে তাদের জায়গা থেকে। তারা যে ওখানে যাওয়ার পরে, ট্রেনিং করার পরে তারা শ্রীলঙ্কাতে গেছে, একটা করে সার্টিফিকেটও কিন্তু তাদের দেওয়া হয়েছে। তো এই যে একটা জায়গা, আপনি যখন যেটা অ্যাচিভ করতে পারছেন তার উপরে কিন্তু আপনাকে সম্মানিত করা হচ্ছে। তো আমরা মেয়েরা তো আগে চাই এটাই না, যে আমরা যে কাজই করি না কেন তার উপরে যেন আমাদের একটা সম্মান মেলে। তো আপনি সম্মান
অর্থ, স্বাস্থ্য সবকিছু ডিএক্সএন থেকে পাচ্ছেন। আপনি যেমন কাজ করবেন তেমন ভাবে সামনেকে এগিয়ে নেবেন। আপনার জায়গা থেকে আপনি যা দেখাতে পারবেন, এবং শুধু আপনি একা করবেন না, আপনার পুরো টিমকে নিয়ে কিন্তু আপনি সামনের দিকে পৌঁছাতে পারবেন। এবং আপনার যে ব্যক্তিগত লাইফ আছে এবং আপনার যে ডিএক্সএন এর লাইফ, এই দুইটা লাইফকে আপনি ব্যালেন্স করে চলার কিন্তু এখানে সুযোগ আছে। আপনার জায়গা থেকে আপনি চাইলে যে সারা দিন আপনাকে ডিএক্সএন করতে হবে, এটা কখনোই না। আপনি এখান থেকে যখন একটা পজিশনে যাচ্ছেন, বা আপনি তখন কিন্তু আপনার ফ্যামিলির সাথে ঘুরতে পাচ্ছেন। আপনি একা এখানে যখন আমি দেখেছি শ্রীলঙ্কা, আমি অফিসে তো মানে এক টাইমে যাইনি, বাট দুই টাইমে আমি ছিলাম যখন ওনারা শ্রীলঙ্কা গিয়েছেন। আমি অনেকেই দেখেছি মা ছেলে যাচ্ছে, মা মেয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে। তার মানে এখানে যে আপনি কাজ করছেন শুধুমাত্র যে নিজে ঘুরছেন সেটা কিন্তু না। অনেক সময় হয় না যে ঠিক আছে আমি কাজ করছি তো আমি তো যেতে পারছি, তাহলে আমার পরিবার কি করবে? আপনি চাইলে পরিবারকে সাথে নিয়েই ঘুরতে পারছেন। আপনি মিটিং করতে যাচ্ছেন, আপনি চাইলে কিন্তু আপনার মানে হাজবেন্ডকে সাথে নিয়ে সেখানে যাচ্ছেন। আপনার পজিশন আপনার হাজবেন্ডের পজিশন একই, আপনি স্টার এজেন্ট তো আপনার হাজবেন্ডের স্টার এজেন্ট, আপনি ডায়মন্ড তো আপনার হাজবেন্ডও ডায়মন্ড। তার মানে এখানে আপনার যে ডিএক্সএন এর যে লাইফটা আছে আর আপনার পার্সোনাল লাইফ, দুটোকে কিন্তু সমানভাবে ব্যালেন্স করে আপনি চলতে পারছেন। আপনি যা পারছেন আপনি ফ্যামিলিকেও কিন্তু তাই দিতে পারছেন। এখানে যে শুধু আপনি একা এটা ফিল নিচ্ছেন তেমনটা নয়। তার মানে আপনি যা পাচ্ছেন পুরো পরিবারের জন্যই পাচ্ছেন। তো এই যে জায়গা থেকে আপনার কাজের পাশাপাশি আপনি যে কাজটা করছেন, আপনি যেভাবে করে আপনার লাইফের যে টাইমের দিকে যদি ভাবি, ব্যক্তিগত লাইফের দিকে, তাহলে সে টাইমের দিক থেকেও আপনি ব্যালেন্স করতে পারছেন। আবার পরিবারকে সাথে নিয়ে দেশ বিদেশ ঘোরা যদি সেই সাইডটাও ভাবি, তাহলে কিন্তু সেই দিকটাও করা যাচ্ছে। তার মানে দুইটা লাইফকে আপনি ব্যালেন্স করে সমানভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছেন। তো একটা মেয়ে হয়ে যদি আপনি এত কিছু একটা ডিএক্সএন থেকে পান, একটা কোম্পানি থেকে পান, একটা কাজের মাধ্যমে, একটা নির্দিষ্ট লক্ষ্যের মাধ্যমে যদি আপনি এগুলো অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনার লাইফে আর কি লাগে? আপনার লাইফে অন্য চাকরি কেন লাগবে? আপনার লাইফে অন্য কিছু ভাবার কথা কেন আপনি চিন্তা করবেন? আপনি চাইলে যদি সংসার এন্ড, আমরা মেয়েরা বেশি ভাবি সংসার, তো সংসার সন্তান এগুলো ব্যালেন্স করে যদি আমি চাকরি করতে পারি এবং সেখান থেকে যদি আমার লাইফের সর্বোচ্চ স্বপ্নটুকু আমি নিতে পারি, তাহলে আমি কেন করব না সেই জায়গায়? তো আমি মনে করি যারা বোঝে তারা অবশ্যই কাজ করে। এবং এখানে যখন আপনি কাজ করছেন তখন কিন্তু আপনি একা না। আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে, আমাকে দিয়ে হবে না, আমি কথা বলতে পারি না, আমি চলতে পারি না, আমি ফিরতে পারি না, আমি মিটিং এ আমি ইংলিশ বুঝি না, যেমন আমি নিজেই হিন্দি বলতে পারি না। তো এই যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো কিন্তু এখানে আসলে কোনো দুর্বলতাই না। কেন না? কারণ আজকে আমি হিন্দি বলতে পারি না, ঠিক আমার টিমের কেউ না কেউ বলতে পারে, বা আমার টিমের হওয়া লাগবে না, আমার আপলাইন বলতে পারে, আমার কোনো ডিএক্সএন এর বিজনেস পার্টনার বলতে পারে, আমি তার সহযোগিতা নিচ্ছি, তিনি আমাকে সহযোগিতা করছেন। আমি ডিএক্সএন এর আর জিজিএল সম্পর্কে জানি না, বাট কেউ না কেউ তো জানে, তার থেকে আমি সহযোগিতা নিতে পারছি, তিনি আমাকে জানাচ্ছেন। তো আমি এখানে কিন্তু কি আমাদের একটা যে সহযোগিতামূলক একটা পরিবেশ এখানে কিন্তু আছে। আপনি ডিএক্সএন এর যে কোনো সদস্যের কাছে, সরি এক মিনিট, সরি। তো এখানে ডিএক্সএন এর আপনি যে কোনো মানুষের কাছে যান, ডিএক্সএন পরিবারের যে কোনো সদস্যের কাছে আপনি যে কোনো ধরনের যদি হেল্প আপনি চান, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি হেল্প পাবেন। এবং পাশাপাশি দেখুন আমাদের আপলাইন বা আমাদের বিজনেস পার্টনাররা তো অবশ্যই আমাদের সাথে আছেন, পাশাপাশি আপলাইনদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু আমরা পাই। আমরা যেমন কলকাতাতে ব্রাঞ্চ অফিসের সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি। আপনি নতুন জয়েন করুন ডিএক্সএন এ, আপনি কলকাতা ব্রাঞ্চ অফিসে ফোন করে বলুন আমি ডিএক্সএন এ কাজ করতে চাই, শুধু আপনি অ্যাক্টিভ হয়ে কাজ করতে চান, আপনার কোন সাপোর্ট দরকার, অফিস কিন্তু আপনাকে সেই সাপোর্ট দিয়ে যাবে। সর্বোচ্চটুকু সাপোর্ট কিন্তু আপনি অফিস থেকে পাবেন। তার মানে এখানে যদি আপনি মনে করেন যে আমি কাজ করতে চাই, তাহলে সবার সহযোগিতা আপনি পাচ্ছেন। আপনি এখানে শক্তিশালী একটা টিম তৈরি করতে পারছেন। আপনি যেটা বোঝেন না আপনার টিমের কেউ না কেউ বোঝে, আপনার ভিতরে যে ট্যালেন্টটা নেই দেখা যাচ্ছে আপনার টিমের ভিতরে এমন কেউ আছে তার থেকে আরো বেশি ট্যালেন্ট রয়েছে। তো আপনি একটা টিম ওয়ার্কে মানে শক্তিশালী একটা টিম তৈরি করে আপনার যে কমতিটা আছে সেই ঘাটতিটা কিন্তু টিমের মাধ্যমে পূরণ করে নিতে পারছেন। পাশাপাশি দেখুন আমরা আপলাইন থেকে কিন্তু সর্বোচ্চ কি সব সময়ের জন্য ট্রেনিং পাচ্ছি, তাদের গাইডলাইন পাচ্ছি। যেমন এই যে কলকাতা অফিস, দেখুন অফিস তো
ওনারা তো কি করেন, চাকরি করেন, তাই না? তো ওনাদের এই যে উদ্যোগটা, ওনারা, আমরা যদি বলি যে আমাদের জন্য এটা করতে হবে, ওনারা কিন্তু করছেন। আমরা যা মুখ দিয়ে বলছি ওনারা সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছেন। এখন আজকে যদি বৃহস্পতিবারের মিটিং বন্ধ থাকে, তাহলে কি আমাদের ক্ষতি বেশি, আমাদের লস বেশি, না ওনাদের? ওনাদের কিছু না, ওনারা তো মাস শেষ হলে ঠিকই ওনারা স্যালারি পাবেন। বাট এই যে একটা তারা দায়িত্ব নিয়ে আমাদেরকে ট্রেনিং করার সুযোগ করে দিচ্ছেন, তো এই যে আমাদের যে মানে সহযোগিতা যে একটা পরিবেশ এখানে আমরা পাই, তো এরকম একটা পরিবেশ কিন্তু আমরা সব সময় সবার থেকে এই সাপোর্টটা পেয়ে যাচ্ছি। এটা আপলাইন হোক, অফিস হোক, এবং যে কোনো অফিস থেকে, শুধু কলকাতা ব্রাঞ্চ না, আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো অফিসে যান, অল ইন্ডিয়ার মধ্যে যে কোনো অফিসে যান, ওয়ার্ল্ড এর মধ্যে যে কোনো অফিসে যান, আপনার যেখানে যে সুবিধাটা দরকার ওনারা কিন্তু সেইখান থেকে সেভাবে করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। পাশাপাশি ডিএক্সএন এ যখন আপনি কাজ করছেন, মানুষ কথাই বলে না যে আপনি যদি কোনো নেগেটিভ পার্সনের কাছে থাকেন, অর্থাৎ আপনি, যদি সোজা বাংলায় বলি, যে 10টা ভিক্ষুকের সাথে যদি আপনি চলাফেরা করেন, তো 11 নম্বর ভিক্ষুক হবেন আপনি, আপনার মেন্টালিটি হয়ে যাবে ওই 11 নম্বর ভিক্ষুকের মতো। আর আপনি যদি 10জন সফল ব্যক্তির সাথে চলেন, তো এই 11 নম্বর সফল ব্যক্তি হচ্ছে আপনি। আপনার ভিতরে যতই নেগেটিভিটি থাক না কেন, ওই 10জন মানুষের পজিটিভ কথাবার্তা, পজিটিভ স্বপ্ন আপনাকে আস্তে আস্তে কিন্তু স্বপ্ন দেখাতে শেখাবে, আস্তে আস্তে কিন্তু আপনাকে ওই সফলতার দিকে নিয়ে যাবে। তো আপনি ডিএক্সএন এর যারাই আছে, ডিএক্সএন এ কোনো নেগেটিভ পার্সন এখানে নেই। তাদের কাছ থেকে, ডিএক্সএন এ যারা অ্যাক্টিভ ব্যক্তি এবং যারা স্বপ্নবাজ ব্যক্তি, ডিএক্সএন কে যারা বোঝে, তো তাদের, তারা কেউ কখনো নেগেটিভ কথা বলে না। তো এখানে একটা পজিটিভ একটা যে পরিবেশ আপনি সব সময়ের জন্য পাচ্ছেন। এবং এখানে এই পজিটিভ পরিবেশে থেকে, মনে করুন আমার ভিতরে পজিটিভিটি রয়েছে, বাট আমি নিজেকে যখন এই পজিটিভিটির ভিতরে যখন আরো ঢুকিয়ে দেব, তখন কি হবে, ধীরে ধীরে কিন্তু আমার ভিতরে আরো কনফিডেন্স বাড়বে, আরো ইচ্ছে বাড়বে, আরো স্বপ্ন বাড়বে, আরো ধীরে ধীরে আমি এগিয়ে যাব। তো এই যে সুযোগটা আমরা কিন্তু এখানে পাচ্ছি, এবং আমি একটা মেয়ে হয়ে সকল নারীদের সহযোগিতা করার মতো একটা পরিবেশ কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। আমি যখন সাকসেস, তখন আমি সব মানুষদের, সব মেয়েদেরকে আমি বলতে পারছি, আপনারা আসুন, আমি কাজ করে দেখিয়েছি, আপনারাও পারবেন, আপনার কাজ করার ইচ্ছা থাকলে আমি আপনাকে হেল্প করব। তো এই যে সুযোগ সুবিধাটা এখান থেকে কিন্তু আমরা করে দিতে পারছি। আপনি কি করতে পারছেন, যে যেই পয়েন্টে দাঁড়িয়েছিলাম, একটা মানুষের রোল মডেল হয়ে দাঁড়াতে পারছেন। দেখুন আজকে কথায় কথায় আমরা উদাহরণ দেই, ইন্ডিয়ার মধ্যে যদি আমরা কথা বলি, আমরা ম্যাডাম রত্না বসুফলের কথা বলি, আমরা ধর্মশীলা ম্যাডামের কথা বলি, তার মানে কি, আমরা তাদেরকে রোল মডেল হিসেবে আমরা ফলো করি, যে আজকে উনি করে দেখিয়েছে, আমি করে দেখাবো। তো উনিও যখন শুরু করেছিলেন, কোনো না কোনো ভাবে তো সিদ্ধান্ত নিয়েছিলেন, তাই না? তো কোনো না কোনো ভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলে, উনি যখন সিদ্ধান্ত নিয়েছিলেন, উনি কি এতগুলো টিম তৈরি করে তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি উনি একা শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে এত বড় টিম তৈরি করে সেই জায়গায়, সেই টিমের গাইডলাইন হিসেবে, টিমের অভিভাবক হিসেবে, একটা রোল মডেল হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে, তাই না? তাহলে শুরুটা সবসময় নিজেকে সাহস করে, আত্মবিশ্বাস নিয়ে, নিজেকে ওই স্বপ্ন নিয়ে শুরুটা করতে হয়, যে আমি শুরুটা করব। আমি শুরুটা করে এখান থেকে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, যে আমি কোথায় আছি, উত্তর 24 পরগনা। তো উত্তর 24 পরগনার ভিতরে ডিএক্সএন এ যদি কারোর নামটা উঠে আসে, মোনালিসা রয় উঠে আসতে হবে। তো আমি আগে শুরু করব এবং আমাকে ওইখানে যাব। এখন এই যে একটা টার্গেট আমার, এই টার্গেটটা, যদি আমি এটা বলি যে এটা আমি করব, এটা আমার কি, এটা আমার একটা লক্ষ্য। এখন এই টার্গেট নিয়ে যখন আমি কাজ করব, একদিনে আমি পেয়ে যাব, নাকি 1 মাসে হয়ে যাবে, নাকি এখানে 6 মাসের মধ্যে আমি অনেক কিছু করতে পারবো? বাট আমাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। কি রেজাল্ট আসছে, কোনটা ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, সবকিছু মিলিয়ে আমাকে কাজ করতে হবে, এবং আমি কাজ করতে পারছি কিনা সেটা কিন্তু আমার কি, মানে কাজেই তার প্রমাণটা উঠে আসবে। তো এইভাবে করে আমরা কিন্তু চাইলে নিজেদেরকে রোল মডেল তৈরি করতে পারি ডিএক্সএন এর মাধ্যমে। তো আপনি, আপনার কাজ কি, আপনার আমার কাজ হচ্ছে ডিএক্সএন প্রোডাক্ট নিজে খাওয়া, অন্যকে খাওয়ানো, অর্থাৎ নিজের স্বাস্থ্য সচেতন হওয়া, অন্যকে
স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে সচেতন করা। একটা মানুষ কেন আহ, মানে সুস্থ থাকবে এবং ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে কিভাবে সুস্থ থাকবে সেই জিনিসটা আমাদেরকে দেখানো। এভাবে করে কিন্তু আমরা একটা টিম তৈরি করতে পারছি, নিজের অন্য নারীদেরকে অনুপ্রেরণা করতে পারছি, একটা সফল মেন্টর হিসেবে, একটা লিডার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারছি, এবং সমাজে ইতিবাচক একটা চিন্তা ভাবনা বা নেতিবাচক একটা পরিবর্তন, নেতিবাচক একটা ধারণা আমি আমার মাধ্যমে ক্রিয়েট করতে পারছি। তো চাইলে আমরা সবাই কিন্তু এই জায়গাটায় পারি, এবং এই ডিএক্সএন এর মাধ্যমে সকল নারীদের বিজনেস করার সুযোগ আছে। আমি আবার বলছি, সকল নারীদের বিজনেস করার সুযোগ আছে। বিজনেস যদি বলা হয় যে আজকে কনসেপ্টের মাধ্যমে, আজকে যে টপিকের মধ্যে ডিএক্সএন কথাটা খুব কম উঠে এসেছে, এবং ডিএক্সএন কাজ কি, কিভাবে করব, এই কথাগুলো খুব কম উঠে এসেছে। দেখুন, কাজ তো আপনি কিছুই না, শুধু খাবেন আর খাওয়াবেন। আপনি প্রোডাক্ট সম্পর্কে জানবেন, খেতে খেতে আপনি জেনে যাবেন প্রোডাক্ট সম্পর্কে। আর খেতে খেতে জানবেন মানে প্রোডাক্ট কি দিয়ে তৈরি, কি খাচ্ছেন, আপনি কেন খাচ্ছেন, খেয়ে কি উপকার পেয়েছেন। জাস্ট এইটা আপনি অন্যকে খাওয়াবেন, তাকে শেখাবেন, তাকে বোঝাবেন, তার সুস্থতা পেলে তাকে আপনি তার থেকে এই জিনিসটা তুলে ধরবেন যে সুস্থতা পেয়েছেন, আর 5টা মানুষকে সুস্থ করার মাধ্যমে আপনি ইনকাম পাবেন। কাজ তো এতটুকুই, এই এতটুকু কাজ, কিন্তু এই কাজটা আপনি কেন করবেন সেটাই কিন্তু আজকে আমি কথা বললাম। কারণ প্রত্যেকটা কাজের যদি একটা লক্ষ্য না থাকে, নির্দিষ্ট একটা লক্ষ্য না থাকে, আপনি কখনো সেই কাজটা নিয়ে সামনে এগোতে পারবেন না। তো আমি এটাই বলতে চাইলাম যে একজন নারী হিসেবে আপনি ডিএক্সএন এ কি কি পেতে পারেন, কি কি আপনাকে দিয়ে করা সম্ভব। আগে নিজেকে বিলিভ করুন, আগে নিজের ভিতরে কনফিডেন্স তৈরি করুন, নিজেকে বিশ্বাস করতে থাকুন, শিখুন। এবং ডিএক্সএন থেকে যে এটা পাওয়া যায়, এবং কত মেয়েরা এখান থেকে সফল হয়েছে, শুধু আমার কথাতে নয়, আপনারা নিজেরা রিসার্চ করে দেখুন। তো এখানে একজন গৃহিণী, সেও বিজনেস করে সাকসেস হতে পারে, একজন স্টুডেন্ট তিনিও বিজনেস করে সাকসেস হতে পারেন, একজন কর্মজীবী নারীও কিন্তু তার কাজের পাশাপাশি তার অবসর সময়ে কাজ করে সাকসেস হতে পারেন, একজন ডিভোর্সি মহিলা, একটা সিঙ্গেল মাদার যিনি, তিনি এখান থেকে সফল হতে পারেন, একজন রিটায়ার্ড পার্সন, সেটা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে, তিনিও কিন্তু এখান থেকে সফল হতে পারেন। তো আমাদের কাজ কি, ছোট ছোট করে আমাদের প্রতিদিন আমাদের চেষ্টা করে যেতে হবে, প্রতিনিয়ত আমাদের শিখতে হবে, পাশাপাশি কাজ করতে হবে। যেটা আমি শিখছি সেটা আমাদের কাজে লাগাতে হবে। যখন আমি শেখাটাকে কাজে লাগাবো, তখন আমার উন্নতি দেখে, আমার টিমের কাজ দেখে, আমার টিমের সেল আসছে কিনা, আমার টিমে নতুন জয়েনিং আসছে কিনা, এটা দেখে কিন্তু আমি বুঝতে পারবো আমি কতটা শিখছি আর কতটা কাজ করছি। এবং এখানকার ডিএক্সএন এর সফলতা যে আপনি এখানে 1-2 বছরে আহামরি অনেক বড় সফল কিছু করে ফেলবেন, বিষয়টা এমন না। এখানে সফলতা হচ্ছে ধারাবাহিকতা ভাবে আসে, এবং ধৈর্য ধরে এই সফলতাটা নিয়ে আসতে হয়। আর এই ধৈর্যটা যার মধ্যে থাকে, সেই কিন্তু এখান থেকে সফল হতে পারে। তো আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই আমি বলবো যে কাজ করুন। আর একটা মেয়েই পারে একটা সমাজের চিন্তা ভাবনাকে বদলে দিতে নিজের উন্নয়নের মাধ্যমে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে আমার স্পেস এইটুকু ছিল। আশা করি আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন এবং আমার কথাটাকে বুঝতে পেরেছেন, অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চেয়েছি, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে ডিএক্সএন থেকে আপনার লাইফ বদলানো সম্ভব। তো আমি আমার লাইফের সফল হয়ে গেছি বলবো না, বাট সফলতার দিকে এগিয়ে যাচ্ছি, এবং আস্তে আস্তে আমি এখান থেকে আরো নিজেকে সফল করব, সফল করতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ, আজকে এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ধরনের সেশন বারবার করার চেষ্টা করি, তার কারণ একটাই, যে যাতে করে এই যে নলেজগুলো আজকে ম্যাডাম যে নিজের নলেজটা শেয়ার করলেন, আমি একটা কথা বলতে পারি, যারা আজকে এখানে নতুন রয়েছেন, ম্যাডামের এই কথা শোনার পরে অবশ্যই তারা একটা ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ, ডিএক্সএনটা আমার জন্য কিনা, বা আমি করতে পারবো কিনা। যারা অলরেডি ডিসিশন নিয়েছেন কিন্তু জয়েনিং করেননি, আমি এটা ডেফিনেটলি শিওর যে ওনারা ডিসিশন নেবেন যে না, আমাকে জয়েনিং করতে হবে। তারপরে যারা জয়েনিং করে নিয়েছেন অথচ কাজ ঠিক মতো করছেন না, তাহলে ম্যাডামকে অ্যাজ এ এক্সাম্পল দেখে আপনারা এটা ডিসাইড করতে পারেন যে আপনারাও চাইলে এই পজিশনে পৌঁছতে পারেন, আজকে যে পজিশনে ম্যাম রয়েছেন। ম্যামকে অসংখ্য ধন্যবাদ যে তার বহুমূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আর আমাদেরকে এই যে শেখা, আজকে যে আমরা প্রত্যেকটা জায়গাতে দেখছি মহিলারা পাইলট হচ্ছে, মহিলারা আর্মিতে যাচ্ছে, মহিলারা পুলিশ ইন্সপেক্টর হচ্ছে,
মহিলারা বিভিন্ন আধিকারিক হচ্ছে, সেম ভাবে বিজনেসের দিক থেকেও কিন্তু মহিলারা যে পিছিয়ে নেই তার বড় প্রমাণ হচ্ছে ডিএক্সএন। কারণ আমরা ডিএক্সএন এ যদি দেখি, নিয়ার অ্যাবাউট 70% মহিলারাই সাকসেসফুল হয়েছে এই ডিএক্সএন সিস্টেমে। কারণ আমরা ছেলেরা, আমাদের কাছে অনেক অপশন থাকে, বিভিন্ন ধরনের কোম্পানির জব হোক, গভর্নমেন্ট জব হোক, আমরা অনেক রকমের জব করতে পারি। কিন্তু যে মহিলারা বাড়িতে থেকে নিজের বাড়ি সামলে বা নিজের জব সামলিয়ে নিজের বিভিন্ন যে যারা যে প্রফেশনের সাথে যুক্ত সেটা সামলেও যে ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আজকে কতদূর পর্যন্ত এসেছেন বা রীতিমতো চলছেন, সেটা আমরা দেখছি ম্যাডামকে দেখে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন খুবই ভালো স্পিকার, আর ম্যামকে আমরা চাইবো যে বারবার আমাদেরকে অন্তত মাসে একটা করে এইভাবে সেশন দেওয়ার জন্য, যাতে করে আমরা সবাই এই নলেজগুলোকে নিতে পারি এবং আমাদের টিমের মধ্যে সেগুলোকে ডুপ্লিকেট করতে পারি, যেটা করে আমরা আমাদের টিমকে তৈরি করতে পারি। তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, যারা যারা আজকে এই সেশনে অংশগ্রহণ করেছেন